হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম ফুডরিজ থেকে ধানমন্ডির নতুন একটা বাফেট রিভিউ নিয়ে। বাফেটটার নাম হচ্ছে বাফেট কার্নিভাল। এই প্লেসটা বেশ সুন্দর, কালারফুল আর মনোমুগ্ধকর। দেখতেই পাচ্ছেন প্লেসটার সিটিং অ্যারেঞ্জমেন্ট কত সুন্দর। আর এই বাফেটের রিভিউ, খাবার কেমন, সাথে এই বাফেটের সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। তো চলেন শুরু করা যাক এই বাফেটের খাবার নিয়ে। তো শুরু করছি তাদের অ্যাপিটাইজার আইটেম দিয়ে। এটা ছিল অন্থন ভেজিটেবল স্প্রিং রোল, সাথে ছিল তাদের ফ্রেঞ্চ ফ্রাই, যেটা অনেক জায়গায় দেয় না। এটা ছিল ন্যাচোস, চিজি চিকেন ন্যাচোস, চিকেন ফ্রাই, এটা শেফ স্পেশাল ফ্রাইড রাইস, এটা ছিল তাদের বেসিল চিকেন, যেটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এইটার কিন্তু স্মেলটাও বেশ ভালো আসছিল। এটা ছিল তাদের সিচুয়ান ফিশ, এটা ছিল হাক্কা নুডলস, দেখতেই পাচ্ছেন বেশ কালারফুল। এটা তাদের ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। এপাশে ছিল তাদের চিলি ক্র্যাব মাসালা। তাদের চিলি ক্র্যাব মাসালাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, ক্যাপসিকাম টমেটো দেওয়া ছিল। আর এপাশে ছিল তাদের সি ফুড সয়া ফ্রাইড রাইস। দেখতে পাচ্ছেন এটা বেশ সুন্দর লাগছিল। এটা কিন্তু সচরাচর বাফেটে দেখা যায় না। এখানে কিন্তু অনেক পরিমাণেই সি ফুড ছিল, প্রন, ডোরি, দেন ক্র্যাব। এটা ছিল তাদের হোয়াইট সস পাস্তা, এটা ছিল তাদের সি ফুড নুডলস। এটাতেও কিন্তু বেশ ভালো পরিমাণেই সি ফুড দেওয়া ছিল আর বেশ কালারফুল ছিল। এবার চলে আসি তাদের একটা মেইন ডিশে। এটা ছিল তাদের চিকেন বিরিয়ানি। তাদের চিকেন বিরিয়ানিটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল আর অনেক ভালো একটা ঘ্রাণ আসছিল। এটা অনেক লাইট মশলার ছিল আর এটার ঘ্রাণ বেশ ভালো আসছিল। আর এটা ছিল তাদের মাটন ডাল গোস্ত। তাদের মাটন ডাল গোস্তে মাটনের পরিমাণ কিন্তু মোটামুটি ভালোই ছিল। দেখতেই পাচ্ছেন তাদের গ্রেভিটাও বেশ ভালো লাগছিল দেখতে। পাশেই ছিল তাদের ডাল বাটার ফ্রাই অ্যান্ড স্টিম রাইস। এটা কিন্তু একটা ইন্ডিয়ান আইটেম, ডাল বাটার ফ্রাই। আর এটা ছিল তাদের চিকেন রোস্ট। তাদের চিকেন রোস্টটা দেখতে কিন্তু বেশ ভালো ছিল আর খেতেও বেশ ভালো ছিল, অনেক ঘন একটা গ্রেভি ছিল। আর সাথে এই পাশে ছিল আলু মটর। এটাও কিন্তু একটা ইন্ডিয়ান ডিশ, যেটা হচ্ছে অনেক জায়গায় অ্যাভেলেবেল না, বাট এইখানে নতুন এই জিনিসটা দেখতে পেলাম। পাশে ছিল তাদের বাটার নান। তাদের নান থেকে কিন্তু বেশ ভালো একটা বাটারি স্মেল ছিল। আর এটা ছিল তাদের গার্লিক নান। আর এটা হচ্ছে সবার ফেভারিট কাচ্চি। তো তাদের কাচ্চিতে একটু মাটনের অ্যামাউন্টটা আমার কাছে কম লেগেছে, দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে না বললেই চলে। বাট বাসমতি চাল দিয়ে করা হয়েছিল, যেটা একটা ভালো দিক ছিল। তবে টেস্টটাই ম্যাটার করে যে খেতে কেমন আসলে। কিন্তু তাদের মাটনের পরিমাণ দেখে আমি বেশ হতাশই হলাম। আর একটু হলে আই গেস ভালো হতো। এরপর তাদের এই ৩ টাইপের সসই আমি দেখেছি। আর এটা ছিল তাদের কর্ন স্যুপ। পাশেই ছিল তাদের সি ফুড স্যুপ। তাদের সি ফুড স্যুপে সি ফুডের অ্যামাউন্টটা আমার কাছে একদম মানে অ্যাভারেজই লেগেছে, কারণ অন্যান্য বাফেটে আমি দেখেছি আরো বেশি সি ফুড দেওয়া থাকে, প্রন দেওয়া থাকে, বাট এখানে যে স্ক্র্যাবই ছিল। তো এরপর দেখাবো তাদের ঠিক থাই স্যুপটা। তাদের থাই স্যুপের চিকেনের অ্যামাউন্ট মোটামুটি ভালোই ছিল, বাট আমি আশা করেছিলাম মাশরুম, প্রন এগুলোও দেওয়া থাকবে। বাট তাদের সস দেখে আমি বেশ হতাশ হলাম। তাদের সালাদ সেকশনটা কিন্তু বেশ কালারফুল ছিল আর অনেক ধরনের সালাদ ছিল, যেটা ভালো ছিল। চানা সালাদ, এগ সালাদ, চিকেন সালাদ, গ্রিক সালাদ, এটা ছিল তার বাংলা মিক্স সালাদ, তারপর লেবু, কাঁচামরিচ, শসা এগুলোও ছিল। এটা ছিল গুয়াভা সালাদ। এখন চলে আসি তাদের লাইভ সেকশনে। লাইভ সেকশনে মোমো, ওয়াফল আর ছিল ফুচকা। এটা ছিল তাদের পেশওয়ারি কাবাব, দেখতে বেশ ভালো লাগছিল। এটা ছিল তাদের সটেড ভেজিটেবল, যেটা অন্যান্য বাফেটে লাইভ সেকশনে দেখা যায় না। এটা ছিল তাদের ক্র্যাব। তাদের ফুচকার সাথে কিন্তু দই, টক এগুলোও ছিল।
তাদের ওয়াফেলের সাথে ২ ধরনের সিরাপ ছিল, চকলেট সিরাপ, স্ট্রবেরি সিরাপ। আর তাদের বিফ নেওয়াটার সিস্টেমটা হচ্ছে একটু ডিফারেন্ট। এই লাইভ সেকশনে তারা বিফ রাখে এবং তারাই হচ্ছে দিয়ে দেয়, যেটা আমার কাছে একটু ভালো লাগে না। যাই হোক, এখানে কিন্তু আপনারা অক্টোপাসও পেয়ে যাচ্ছেন। যারা আছেন সি ফুড লাভার, অক্টোপাস লাভার তাদের জন্য কিন্তু এটা ভালো একটা সুযোগ। এরপর তাদের এখানে কিন্তু একটা হোল কেক ছিল। আর মাদার্স ডে হওয়াতে তারা এখানে মাদার্স ডে এর জন্য কেক রেখেছিল। আর দেখতেই পাচ্ছেন তাদের কেকটা বেশ সফট আর চকলেট দেওয়া ছিল আশেপাশে। এছাড়াও তাদের ডেজার্ট আইটেমে ছিল ২ টাইপের জেলি, প্যানাকোটা, বাসবুসা, ভ্যানিলা পেস্ট্রি, শাহি টুকরা, মুস, হোল কেক, দেন ছিল চকলেট পেস্ট্রি, জর্দা, পায়েস। তারপরে এটা ছিল একটা কেক টাইপের, পুডিং। দেন চলে আসি তাদের খাবারে। তো আমি স্টার্ট করছিলাম তাদের সি ফুড নুডলস দিয়ে। তো তাদের সি ফুড নুডলসটা ছিল অনেক লাইট। যারা একটু লাইট টাইপের নুডলস খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু বেশ ভালো লাগবে। এরপরে তাদের সি ফুড ফ্রাইড রাইসটা ট্রাই করব। তাদের সি ফুড ফ্রাইড রাইসটা কিন্তু ভালোই ছিল, সয়া সস দিয়ে করা ছিল। আর সি ফুড গুলোতে আমার কাছে একটু লবণ কম লেগেছে, বাট আদারওয়াইজ এটা কিন্তু ভালোই ছিল। তারা কিন্তু একটা ক্যাবেজের সালাদ দিয়েছিল, যেটা আমার ভালো লাগে। এটা ছিল তাদের চিকেন সালাদ, যেটা টমেটো সস দিয়ে করা হয়েছে, কোনো মেয়ো ইউজ করা হয়নি। আর এটা ছিল তাদের ক্র্যাব, চিলি ক্র্যাব যেটা। তাদের ক্র্যাবটা আমার কাছে এভারেজ লেগেছে, টেস্টটাও তো আমার কাছে ভালো লাগেনি কেন যেন। দেন ট্রাই করলাম তাদের এগ সালাদটা। তাদের এগ সালাদটা বেশ ভালোই ছিল। এরপর চলে আসি তাদের একটা টপিকে, যেটা হচ্ছে তারা কিন্তু এখানে মোজো সার্ভ করেছে। অনেক বাফেটেই হয়তো পেপসি দেন অন্যান্য ইসরায়েলি পণ্য মানে দেওয়া থাকে, কিন্তু এখানে তারা মোজো দিচ্ছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ ইসরায়েলি পণ্য এখন আমাদের সবারই বয়কট করা উচিত আর দেশীয় পণ্যের দিকে ঝুঁক দেওয়া উচিত। তো বাফেট কার্নিভালকে জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন চলে আসছি আমি অ্যাপেটাইজার আইটেমে। এটা ছিল তাদের চিকেন ফ্রাই। তাদের চিকেন ফ্রাইটা বেশ ভালোই ছিল। আর আমি আশা করছিলাম তারা একটু ভালো টাইপের সস প্রোভাইড করবে, বাট তারা চিলি আর টমেটো সসই দিয়েছে। আপনারা কিন্তু এই জিনিসটা একটু দেখেন যে তারা কিন্তু কোনো হানি মেও বা মিও টাইপের কোনো সস দিচ্ছে না, যেটা মানে এরকম ভাজা আইটেম দিয়ে খেতে ভালো লাগে। আর এটা ছিল তাদের চিজি ন্যাচোস। তাদের ন্যাচোসটা আমি দেখিয়ে দিচ্ছি। তাদের ন্যাচোসটা একটু ড্রাই লাগছিল, বাট এমনি চিজ আর চিকেনে ভরপুর ছিল। তবে অন্যান্য বাফেটের মধ্যে এরা ওয়েজেস দিয়ে চলে যায়নি, কিন্তু এখানে তারা ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছে। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস খেতে অনেক পছন্দ করে। তো যারা বাচ্চা নিয়ে যায় তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা দিক, যে বাচ্চাদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া যায়। তো এরপর ট্রাই করছি তাদের থাই স্যুপ। দেখতে পাচ্ছেন তাদের থাই স্যুপে ভালো পরিমাণেই চিকেন পাওয়া গেছে। তো আমি বলবো যে আপনারা আপনাদের স্যুপটাকে বেটার করার জন্য প্রন অ্যান্ড মাশরুম ইউজ করতে পারেন। এছাড়া ওভারঅল ভালো। আর তাদের স্প্রিং রোলটা নিয়ে যদি বলি, এটা বেশ ক্রিস্পি ছিল, ভিতরেও সফট ছিল, আমার কাছে ভালো লেগেছে। কারণ অনেক সময় হয় ভিতরে অনেক হার্ড লাগে, আটার দলার মতো লাগে, কিন্তু এখানে ওরকম ব্যাপারটা ছিল না, যেটা বেশ অ্যাপ্রিসিয়েটিং। এরপর দেখাচ্ছি তাদের অন্থন। তো অন্থনের ভিতরে বেশ সব জায়গায় পুর দেওয়া থাকে না, এখানে আমি সারপ্রাইজিংলি একটুখানি পেয়েছি। তো তাদের অন্থনটা সব জায়গার মতোই অ্যাভারেজ ছিল, জাস্ট একটু পুর দেওয়া ছিল, ভালোই লাগছিল খেতে। দেন চলে আসি নান আইটেমে। তখনও কিন্তু বিফ দেওয়া হয়নি, যেটা বেশ আমি বলবো যে এটা দুঃখজনক বিষয়। খাবারের লাইক আধা ঘন্টা হয়ে যায় তারা বিফ প্রোভাইড করতে পারে না। যাই হোক, এটা ছিল তাদের আলু মাটার, যেটা খেতে বেশ ভালো ছিল। আর এটা ছিল তাদের চিকেনের একটা আইটেম। তাদের নানটা কিন্তু সারপ্রাইজিংলি বেশ ভালো ছিল, বেশ সফট ছিল, বাটারি স্মেল ছিল। বাট তাদের মেইন আইটেম গুলো আমার কাছে অত একটাও ভালো লাগেনি। তো আমি চেয়েছিলাম যে নান দিয়ে বিফ খাবো, বাট বিফ তখনও আসেনি। তো আমাদের
পরে আনতে হয়েছে। কিন্তু এক্ষেত্রে এই আলু মাটরটা মোটামুটি ভালোই লাগছিল। এরপর চলে আসি তাদের মেইন যে ডিশ সেগুলায়, সেটা হচ্ছে কাচ্চি। তো কাচ্চির প্রতি সবারই একটু অ্যাট্রাকশন বেশি থাকে, তো আমারও তাই। খেয়ে দেখলাম, আমার কাছে একদমই অ্যাভারেজ লেগেছে কাচ্চিটা। মানে জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু এটা মশলাটা তেমন একটা আমার কাছে ভালো লাগেনি। যেহেতু আমিও কুকিং করি, একটু হলেও বুঝি যে কোনটা কোন মশলা। তো আমার কাছে এটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল, স্পাইস লেভেলটা কম ছিল। মানে ঝালও না বলতে গেলে, বাট মশলাটাই আর কি কম কম লাগছিল। আর মাটনের পিসও তেমন ভালো ছিল না, যেটা খুবই দুঃখজনক। আর এটা ছিল তাদের চিকেন বিরিয়ানি, যেটা কাচ্চির থেকে একটু ভালো ছিল, বাট চিকেন বিরিয়ানি খেতে তো সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে না আসলে। বাট এটার টেস্টটা ভালো ছিল। তো আমি বলবো তাদের মাটনটা একটু ভালো করা উচিত। দেখতেই পাচ্ছেন আমি বেশ কষ্টই করছি মাটন খুঁজতে। যেহেতু অনেক আমার আগে একজন নিয়েছিল, বাট তাই বলে কি দ্বিতীয় জন এত মানে কম পাবে মাটন, এটা তো ঠিক না। ফার্স্ট জনও তেমন পায়নি। যাই হোক, অনেকক্ষণ পর তাদের মিট বক্সটা সার্ভ করা হয়েছিল। তো তাদের মিট বক্সে আমি ভেবেছিলাম যে চিকেন দেওয়া থাকবে, বাট চিকেনের কোনো ছিল না কিছু। তো এখানে ছিল জাস্ট বড় করে কাটা আলু সিদ্ধ, আর ছিল সসেজ, যেটা আমার কাছে জমেনি। তো আর এটা ছিল তাদের সুশি। সুশিটা মোটামুটি ভালোই ছিল। অন্যান্য জায়গায় সুশিতে কেমন যেন একটা স্মেল থাকে, এখানে নেই। তো অনেকক্ষণ পর পেয়েছিলাম আমরা বিফ। আর বিফও যেহেতু তারা সার্ভ করে দেয়, কোনোভাবেই আপনি আপনার পছন্দের কোনো পিস নিতে পারবেন না, বা আপনার মন মতো বেশি কম নিতে পারবেন না, তাই আগেই বলে দিলাম। আর তাদের বিফটাও তেমন আমার কাছে ভালো লাগেনি। আমি বলবো আরেকটু নরম, আর পিসগুলা ভালো না হলে মানুষ খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। কারণ বিফ, কাচ্চি এগুলাই মানুষের মেইন আইটেম। আর এগুলো যদি ভালো না হয় তবে আর কি বলবো। তাদের যে একটা কাবাব আইটেম ছিল সেটাও বেশি ভালো ছিল না খেতে। তো আমি বলবো তাদের মেইন ডিশে অনেক বেশি ফোকাস দরকার। যাই হোক, ডেজার্ট আনতে গিয়ে তো হতাশ হলাম, কারণ কোনো ডেজার্ট আইটেমই অ্যাভেলেবেল ছিল না। এই কয়েকটা আইটেম পেয়েছি যার মধ্যে কোনোটাই তেমন একটা ভালো ছিল না। তো সবার মনে একটা কোশ্চেন থাকবে যে তাহলে কি আপু এটা যাওয়া ঠিক হবে কিনা। আমি বলবো 700 টাকা যদি আপনার বাজেট হয়, এর বেশি না কম না, তাহলে হয়তো বা এই বাফেটটাই আপনার জন্য বেস্ট হবে। কারণ 700 টাকার রেঞ্জ এর থেকে ভালো আইটেম আপনাকে অন্য কোনো বাফেট মেবি দিবে না। আর যদি দিয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি অন্যান্য এই রেঞ্জের বাফেট ট্রাই করেছি, সেগুলো কিন্তু মানে এতগুলো আইটেম প্রোভাইড করে না, আর এত ডিফারেন্ট টাইপ অফ আইটেম প্রোভাইড করে না। থ্যাংক ইউ।